যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন এবং কি ফেসবুকের টার্গেট আপনারা কিভাবে পূরণ করতে পারবেন সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, কি টার্গেট আছে, কিভাবে কাজ করবেন এ নিয়ে অনেক টেনশনে পড়ে থাকে, তারা এই ভিডিওটি দেখে খুব সহজে কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। আপনারা জানেন যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ফেসবুক কিছু টার্গেট আছে, সেই টার্গেটগুলো আমাদের পূরণ করতে হয়। সেই টার্গেটগুলো পূরণ করলে কিন্তু আমরা মনিটাইজ পাবো, মনিটাইজ পাইলে কিন্তু আমাদের পেজ থেকে ইনকাম হওয়া শুরু হয়। এই টার্গেটগুলো কিন্তু আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন। সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে, আশা করি আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু 100%-এর মধ্যে 90% কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন। আমি আপনাদের সাকসেস হওয়ার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আজকে। আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি A to Z দেখুন। যদি A to Z দেখেন তাহলে কিন্তু আপনারা সাকসেস হবেন ইনশাআল্লাহ। আর যারা ভাবতেছেন যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, তাদেরকে আমি বলি ভাই সবার দ্বারা সম্ভব। আপনারা ভিডিও দেখে কাজ করেন। আমি আপনাদের বলতেছি 7 দিনের মধ্যে আপনারা আপনাদের পেজ মনিটাইজ করতে পারবেন এই নিয়মে কাজ করলে। আপনারা জানেন যে ফেসবুকের যে পুরাতন পেজ লাগে, মনে করেন আপনারা যে একটা পেজের যদি মনিটাইজ পেতে চান সেক্ষেত্রে কিন্তু পেজের মিনিমাম 2 মাস বয়স থাকার লাগে অবশ্যই। তবে আপনি 7 দিনের মধ্যে পেজ মনিটাইজ করতে পারবেন। পুরাতন পেজ যদি থাকে সেই পেজগুলোতে কাজ করতে পারবেন। 7 দিনের যে টার্গেটগুলো আছে এই টার্গেটগুলো আপনি পূরণ করতে পারবেন। ফার্স্ট টাইম আসি পেজ ক্রিয়েট। আমরা তো মোটামুটি সবাই জানি পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়। পেজ ক্রিয়েট করার জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি যদি আপনাদের দেখে পেজ ক্রিয়েট করতে কীভাবে করা যায়, আমার একটি নতুন যদি আমি ফেসবুক অ্যাকাউন্টে আমার দেখতে পাচ্ছেন নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট, সাইডে পেজ নামে একটি অপশন পাবো। এই জায়গায় যদি আমি একবার ক্লিক করি, ক্লিক করার পরে এই যে পেজ নামে অপশনে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ পেজ, এই যে অপশনটা দিয়ে জাস্ট ক্লিক করবেন। পেজ নাম দেবেন, মনে করেন একটা পেজ নাম দিলেন। তারপরে পেজ ক্যাটাগরি, আমরা যেহেতু ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আমরা দেবো ডিজিটাল ক্রিয়েটর। আর একটি দিতে পারেন যে গেমিং ভিডিও ক্রিয়েটর, দুটো দিবেন। আর এখানে যা লেখার অপশনাল পেজ সম্বন্ধে বা প্লিজ ফলো মাই পেজ এই ধরনের কিছু লিখতে পারেন। তারপর ক্রিয়েট নামে অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের পেজ ক্রিয়েট করা সাকসেসফুল হবে। তারপরে পেজ ক্রিয়েট করার পরে আমাদের কাজ থাকবে কি, যে আমাদের পেজটি কাস্টমাইজ করা। পেজটি আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারবো, পেজটি আমি আপনাদের যদি দেখাই একটি পেজ, আমি যদি আপনাদের একটি পেজ দেখে পেজ কীভাবে কাস্টমাইজ করা যায়, এই যে একটি পেজে যদি আমি ক্লিক করি, পেজ কাস্টমাইজ করতে কী লাগে, এই যে পেজে একটি প্রোফাইল আপনারা পিকচার অ্যাড করবেন। তারপর যে পেজের যে ব্যানারে একটি ব্যানার ইউজ করবেন, এভাবে করে এগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এটাই কাস্টমাইজ। এভাবে করে খুব বেশি কিছু প্রয়োজন নেই, জাস্ট আপনারা শুধু একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন আর একটা ব্যানার অ্যাড করবেন। এভাবে করে কিন্তু পেজ কাস্টমাইজ করা হয়ে যাবে। তারপরে অপশনে আমরা কি করতে পারবো, যে পেজ কাস্টমাইজ করার পরে কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে শুরু করতে হবে। যে একটি পেজ ক্রিয়েট করলাম, পেজ কাস্টমাইজ করলাম, তারপর অপশনে আমরা করবো ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য পেজের যে অপশনটি আছে আপনি এখান থেকে আপলোড করতে পারেন, অথবা আপনি যে ক্রিয়েটর স্টুডিও আছে ক্রিয়েটর স্টুডিও থেকে আপলোড করতে পারবেন। আর ক্রিয়েটর স্টুডিও বর্তমানে কিন্তু আপডেট নিয়ে এসেছে, সেটা মেটা বিজনেস সাইট। এইখান থেকে কিন্তু আপনারা এই যে সাইডে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সাইট, এই জায়গায় যদি ক্লিক করি আমি আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ, যেহেতু ভিডিওটি দেখাইতে শুরু করছি সম্পূর্ণ দেখাচ্ছি। এই যে মেটা নতুন যে একটি আপডেট নিয়ে আসে, এখান থেকে কিন্তু আমরা আপলোড করতে পারবো। ক্রিয়েট পোস্ট নামে অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে কি আপলোড করতে চাচ্ছেন, ফটো, ভিডিও, তারপর এখান থেকে আপলোড দিয়ে এই আপলোড অপশনে ক্লিক করতে, আপলোড ডেস্কটপ, আপলোড ফ্রম ফাইল ম্যানেজার, এখান থেকে মানে আপলোড আপনারা জানে নেবেন। আপনার ফেসবুকে, ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আছে কীভাবে আপলোড করতে হয়। আপনারা তো জানেন আপলোড করতে। আমাদের কিন্তু ভিডিও আপলোড দেওয়া শুরু করতে হবে। আপনারা ভিডিও আপলোড 10 থেকে 15টা নিজস্ব যে পার্সোনাল যে ভিডিও বা আপনারা যে ধরনের কাজগুলো করতে যাচ্ছেন এগুলো ভিডিও 5-10টা আপলোড করবেন। তারপরে আমাদের মেইন টার্গেট যেটি, যে ফেসবুকের আমাদের ফেসবুকের টার্গেট কী কী, আমি যদি দেখি ফেসবুকের টার্গেট কী কী, ফেসবুকের টার্গেট কি, মনিটাইজ পেতে হলে ফেসবুকের কী কী টার্গেট দেয় ফেসবুক, সেটি যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। ফেসবুক মনিটাইজ পাওয়ার জন্য আমাদের লাগবে 10,000 প্লাস লাগবে, এবং কি 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে, এবং কি 60 দিনের মধ্যে লাগবে। আর পেজে তো 5টা ভিডিও থাকারই লাগবে। এই জন্য আমি আপনাদের বলতেছি পেজে আপনারা 5 থেকে 10টা ভিডিও আপলোড করে রাখবেন। পার্সোনাল আপনাদের যে ধরনের ভিডিও আপনারা তৈরি করবেন আপলোড করবেন। আর এই যে 10,000 ফলোয়ার্স, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম, এই টার্গেটগুলো পূরণ করার জন্য আমি যেভাবে আপনাদের বলবো আপনারা ওইভাবে কাজ করলে আপনার 7 দিন লাগবে না ইনশাল্লাহ। কপাল ভালো থাকলে একদিনে এই টার্গেটগুলো পূরণ করে নিতে পারবেন। তারপরে আমরা এই যে টার্গেটগুলো আমরা কীভাবে পূরণ করতে পারি, আমি যদি আপনাদের দেখাই, টার্গেটগুলো পূরণ করার জন্য ফার্স্ট টাইম আমরা যেটি করতে পারবে, যে ভিডিও তো আমাদের নিজের ভিডিও আমরা আপলোড করবোই টার্গেটগুলো পূরণ করার জন্য। আমরা তো নিজের ভিডিও আপলোড করবোই যে টার্গেট পূরণ করার জন্য। এইভাবে করে কিন্তু নিজের ভিডিও আপলোড করে খুব বেশি ভাইরাল না হলে কিন্তু আমাদের টার্গেট পূরণ করা অসম্ভব। আমাদের ভিডিও ভাইরাল না হলে কিন্তু আমাদের যে এই পেজের টার্গেট পূরণ করা কিন্তু অসম্ভব। তারপর আমরা এই অপশনটি আমরা মনে করেন
ভিডিও আপলোড করতে থাকবো, তার পাশাপাশি লাইভ স্ট্রিম করব। এখন মেন কাজ হচ্ছে লাইভ স্ট্রিম। লাইভ স্ট্রিম আমরা কী করবো, কোথা থেকে করবো, কীভাবে করবো, ফেসবুকে যেহেতু আমরা লাইভ স্ট্রিম করবো, কী সবটা দিয়ে লাইভ স্ট্রিম করবো সম্পূর্ণ থাকতেছে আজকের এই ভিডিওতে। আমি আপনাদের দেখাবো, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আমি যে কীভাবে লাইভ স্ট্রিম করার জন্য আমাদের ফার্স্ট টাইম একটি OBS যে স্টুডিও নামে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, এটি আমাদের ডাউনলোড করতে হবে। এটি কিন্তু সম্পূর্ণ একটি ফ্রি সফটওয়্যার। এটি আপনারা গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আর ফ্রিতে যেমন আপনারা যদি গুগলে যে সার্চ দেন OBS স্টুডিও, এই যে OBS স্টুডিও ডাউনলোড, এখান থেকে এই সফটওয়্যারটি আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এটি কিন্তু ফ্রি সফটওয়্যার। এটি ডাউনলোড করার পর এটি হচ্ছে আপনারা এটির মাধ্যমে কিন্তু আমাদের পেজে আমরা লাইভ করবো। দেখতে পাচ্ছেন এখানে আপনারা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স কী ধরনের ইউজার সেখানে এটা কিন্তু দেওয়া আছে, ডাউনলোড নিতে পারেন যে ধরনের আপনারা উইন্ডোজ ইউজ করেন। এটি ডাউনলোড করা, এই যে সফটওয়্যারটি, এটি ডাউনলোড করার পর আমরা যেটি করব, যেহেতু আমরা ফেসবুকে লাইভ করবো, লাইভ করতে কীভাবে লাইভ করতে হয় সেটা তো আপনারা জানেন, যে ফেসবুকের আপনারা যে পেজে লাইভ করবেন সেই পেজের আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, মনে করেন ক্রিয়েট গো লাইভ নামে অপশনে যাব। আপনার ক্রিয়েটর স্টোর থেকে যেতে পারেন অথবা ডাইরেক্ট ফেসবুক থেকে কিন্তু যেতে পারেন। এই যে ক্রিয়েটর স্টোর থেকে আমি মনে করেন আপনাদের দেখাচ্ছি, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম ব্যাক কাজল বিডি, আমাদের ফেসবুক পেজটি আছে। এখানে কিন্তু আমরা ক্রিয়েট লাইভ ভিডিও ইভেন্ট করে আমরা লাইভে যেতে পারি, অথবা গো লাইভ ডাইরেক্ট আমরা লাইভে যাব। সিলেক্ট অপশন থেকে ক্লিক করব। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা দুটি অপশন পাবো। একটি হচ্ছে যে লাইভ করব, লাইভ করার জন্য ওয়েবক্যামের লাইভ করার জন্য একটি কি দেবে, আর একটি হচ্ছে স্ট্রিমিং সফটওয়্যারের মাধ্যমে। আমরা যদি ওয়েবক্যামের মাধ্যমে লাইভ করি সেক্ষেত্রে কিন্তু ওয়েবক্যাম এই অপশন থেকে ক্লিক করে আমাদের কাজ করতে হবে। আর যেহেতু আমরা সফটওয়্যারের মাধ্যমে লাইভ করব, স্ট্রিমিং সফটওয়্যার, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে নিচে একটি আমাদের স্ট্রিম কি পাবো, এই কিটি কপি করব। কিটি কপি করার OBS যে সফটওয়্যারটি আমরা সেট আপ করছি সেই সফটওয়্যারে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে মনে করেন এখন লাইভ করবো, এই সেটিংস নামে অপশনে যাব, যে কিটি কপি করলাম। সেটিংস নামে অপশনে যাওয়ার পর স্ট্রিম আমরা যেহেতু ফেসবুকে লাইভ করবো, এখানে কিন্তু অনেক ধরনের অপশন পাবেন। ফেসবুক লাইভে ক্লিক করে এখানে এই যে স্ট্রিম কিটি জাস্ট Ctrl+V পেস্ট করে দেবেন, তারপরে অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। তার মানে এটার সাথে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের যে লাইভ করতে চাচ্ছে সেটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন যদি স্টার্ট স্ট্রিমিং করি সেক্ষেত্রে কিন্তু এই যে ফুটেজটা ওখানে যাবে। এখন মেইন কাজ, এপাশে যে কাজটি আছে, আমরা যেখান থেকে লাইভ করতে চাচ্ছি, ফার্স্ট টাইম আমি আপনাদের যদি দেখাই, আমরা যে লাইভ করব, লাইভ আমরা কিসের মাধ্যমে করব, কোন জায়গা থেকে, কোনো ওয়েবসাইট থেকে লাইভ করব, না হচ্ছে ডেস্কটপের যে ভিডিওটা ক্যাপচার হয়ে আমাদের লাইভ হবে। আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে লাইভ করতে চাই, আপনারা QuickHD নামে একটি ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইট থেকে কিন্তু লাইভ করতে পারবেন। এই ওয়েবসাইটে ঢুকে যে খেলাটা হবে, মনে করেন লাইভে আছে এই খেলাটা, এই ওয়াচ নামে অপশনে ক্লিক করবেন। ওয়াচ নামে অপশনে ক্লিক করার পরে এই লিঙ্কটি এখান থেকে নেবেন। নেওয়ার পরে আমি এখান থেকে মনে করেন নতুন একটি আমি সিন নিলাম, এই যে সিন 2, এই জায়গায় নিয়ে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এই সোর্সটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা আছে। এই প্লাস আইকন থেকে ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে ওকে করব। ওকে করার পরে যে লিঙ্কটি কপি করলাম সেই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করব, তারপরে ওকে করব। ওকে করার পরে এই যে আমার কিন্তু যেটি কপি করে দিলাম এটা কিন্তু আসছে। এটি এখন কিবোর্ড থেকে Ctrl+F পেস্ট করব, সম্পূর্ণ কিবোর্ডে এটা কিন্তু ডিসপ্লেতে চলে আসবে। তারপরে এটি কাস্টমাইজ করার জন্য আমাদের এই যে ব্রাউজার অপশনে ক্লিক করে এই যে ইন্টারেক্ট নামে অপশনটাতে ক্লিক করব। তারপর এটা কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, যে কী ধরনের প্রয়োজন, কেমনে কী করবেন, কোনটা খেলা লাইভ করবেন, এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে নেবেন। আর তারপর হচ্ছে আমাদের অডিওটা এডিট করতে হবে। এখান থেকে আপনারা এই অপশন থেকে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে এই যে অডিও ফিল্টার নামে অপশন থেকে এখানে প্লাস আইকনে ক্লিক করে এই যে এখান থেকে ফিল্টার অ্যাড করে নেবেন। যাদের ফিল্টার সেট আপ করা নেই অবশ্যই ফিল্টার সেট আপ করে নেবেন, এখান থেকে ফিল্টার এডিট করে নেবেন। তারপরে এই যে নিচে ইফেক্ট ফিল্টার নামে অপশন থেকে যে প্লাস আইকনে পাবেন, এখান থেকে ক্রপ অ্যান্ড প্যাড নামে অপশনে ক্লিক করে এটা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন। মনে করেন এইভাবে করে কাস্টমাইজ করে নেবেন। আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি না, কারণ এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারেন যে কীভাবে লাইভ স্ট্রিম করতে হয় OBS দিয়ে। তারপরে কালার কারেকশন করবেন, কালার কারেকশন করা ওকে করে হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন, হালকা সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন, এভাবে করবেন। তারপরে এখানে কাজ শেষ। এখানে কাজ শেষ হওয়ার পরে আমরা যদি এই যে মনে করেন এটি আমার লাইভ হচ্ছে, এটি আমার খেলাটাই মনে করেন, সব কিছু বাদ দিয়ে আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি না, সব কিছু দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে স্টার্ট স্ট্রিমিং আমি যদি অপশনে ক্লিক করি, এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন স্টপ স্ট্রিমিং। তার মানে কি, এখানে যে এটা দেখাচ্ছে এটা কিন্তু আমার যে পেজে লাইভ করতে চাচ্ছিলাম সেই পেজে কিন্তু
আমি এখন দেখতে পাচ্ছেন ভিডিও সোর্স কিন্তু আমার চলে আসছে, দেখতে পাচ্ছেন কানেক্ট ভিডিও সোর্স। তার মানে আমার যে সফটওয়্যারটি আছে OBS স্টুডিও, এটার সাথে এটার যে ভিডিওটি শো করাচ্ছে সেই ভিডিওটি কিন্তু আমার ফেসবুকে শো করাচ্ছে। এখনও কিন্তু আমি লাইভে যাইনি। লাইভে যাওয়ার জন্য আমাদের কানেক্ট ভিডিও সোর্স কানেক্ট হয়ে গেছে। তারপরে কমপ্লিট পোস্ট ডিটেলস, এখান থেকে আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য যদি আমরা খেলা লাইভ করি সেক্ষেত্রে কিন্তু শুধু লিখবো লাইভ ম্যাচ, খেলা নিয়ে কোনো কিছু লিখবেন না, সেক্ষেত্রে কপিরাইট আসার সম্ভাবনা বেশিরভাগই থাকে। আমরা লিখবো আজকের খেলার ভিডিও বা হচ্ছে লাইভ ম্যাচ, এভাবে লিখবেন। তারপরে যেগুলো কান্ট্রি আপনারা ব্লক ওই খেলাটা স্ট্রিমিং হয় সেইগুলো কান্ট্রি কিন্তু এখানে ODS সেটিংস নামে অপশন থেকে এই যে রিস্ট্রিক্ট সিলেকশন লোকেশন এই অপশন থেকে যেগুলো কান্ট্রি আপনারা ব্লক রাখতে চান সেগুলো কান্ট্রির নাম লিখলে এখানে আসবে, আপনারা ব্লক করে দেবেন। এখান থেকে সেভস নামে অপশন থেকে ব্লক করে দেবেন। তারপরে আপনারা যেটি করবেন, লাইভ আপনারা করতেছেন, লাইভ করে আপনাদের কিন্তু যদি ভিউয়ার্স কপাল ভালো থাকে একদিনে কিন্তু আপনারা এই যে 6K মিনিট ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার্স একদিনে পেতে পারেন। আপনারা কন্টিনিউ লাইভ করবেন, আর লাইভ করলে কিন্তু আপনারা সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে কিন্তু এগুলো কমপ্লিট করতে পারবেন। এগুলো কমপ্লিট হলে আপনারা কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি যদি আপনাদের দেখাই যে আমি ক্রিয়েটর স্টুডিও থেকে দেখাচ্ছি যে কী কী টার্গেট পূরণ হলে আমরা মনিটাইজ করতে পারবো। এই যে মনিটাইজ নামে অপশন থেকে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আমাদের ফেসবুকের টার্গেট কি। এই যে এখানে যদি যাই আমরা ইনস্ট্যান্ট অ্যাডসের জন্য আমাদের লাগবে কি ফলোয়ার্স লাগবে, 10,000 ফলোয়ার্স লাগবে এবং কি 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে, 60 দিনের মধ্যে একটি ভিডিওতে থাকার লাগবে। নিচে আরেকটি অপশন পাবেন যে ফলোয়ার্স, এগুলোই থাকতেছে এখানে। আর এখানে হচ্ছে লাস্ট যে 3টা ভিডিও কিন্তু আমাদের পাবলিশ করতে, লাইভ করার পরে পাবলিশ করতে এগুলো করা যাবে। এগুলো আপনার যে কোনো ভিডিও আপনি লাইভে কিছুক্ষণ ছাড়া রাখে সেই ভিডিওগুলো পাবলিশ করে নেবেন, এভাবে করতে পারবেন। আমাদের যদি মনে করেন সব টার্গেট কমপ্লিট হয়ে যায়, আমি আপনাদের যদি আর একটু দেখাই যে আমাদের 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 10,000 ফলোয়ার্স কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার সময় কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। আমি নেক্সট টাইম আপনাদের এ নিয়ে দেখাবো আরও। কিন্তু আমি আশা করি যে আপনারা খুব সহজে এগুলো কাজ কিন্তু করতে পারবেন। কী করবেন, পেজ ক্রিয়েট তো খুব সবাই করতে পারবেন আশা করি। এ নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে পেজ কাস্টমাইজ করে নেবেন, প্রোফাইল পিকচার বা ব্যানার অ্যাড করে নেবেন, ভিডিও আপলোড আপনারা শুরু করে দেবেন। তারপর পেজের টার্গেটগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, পেজের টার্গেট কী সেই টার্গেটগুলো পূরণ করার জন্য ভিডিও আপলোড করেও করতে পারবেন, অথবা লাইভ স্ট্রিম করে আপনারা করতেন। লাইভ স্ট্রিম করে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে লাইভ স্ট্রিম করতে হবে, কান্ট্রির ব্লগ মাস্ট বি ভালোভাবে করতে হবে। কান্ট্রি লাইভ স্ট্রিম করে কিন্তু আপনারা 1 থেকে 2 দিন বা সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনাদের টার্গেটগুলো পূরণ করে নিতে পারবেন। তারপরে যদি টার্গেট পূরণ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন। আর মনিটাইজ পেলে আপনার সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এভাবে করে কিন্তু আপনারা আশা করি খুব তাড়াতাড়ি খুব দ্রুতই আপনার পেজে মনিটাইজ করে আপনারা ইনকাম করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো মতামত থাকে, যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের মতো, ধন্যবাদ।